ভিউয়ার্স, আজকে এটার টিউটোরিয়ালটা নিয়ে আজকে আলোচনা করব। এখানে টপ অ্যান্ড বটম লেডিস। তো আমরা টপটা নিয়ে একটা টিউটোরিয়ালস করব আর বটমটা নিয়ে একটা টিউটোরিয়ালস করব। টপটা সুইট শার্ট, বটমটা একটা সুইট প্যান্ট। ওকে, আমরা সরাসরি কাজে চলে আসি। এখানে টেকনিক্যাল শিটে আসলে দেয়া আছে কিভাবে কি কাজ করতে হবে, আর আমরা মেজারমেন্ট শিট দিয়ে কাজটা করব। তো মেজারমেন্ট শিটে চলে যাই আমরা। যেহেতু লেডিস আইটেম, আমরা স্মল সাইজের উপরে কাজটা করব। হ্যাঁ, আচ্ছা, আমি অপটিটেক্স সফটওয়্যার বরাবরের মতো ওপেন করে রেখেছি। আমি শুরুতেই কী কাজটা করব, সিস্টের মেজারমেন্ট আর লেন্থের মেজারমেন্ট নিয়ে কাজ করব। এখানে লেন্থ আছে সিতে আছে 56, আর বটম হাইটের কিন্তু এখানে কোনো মেজারমেন্ট নেই, দেওয়া নেই, আছে নেই। তো আমরা সচরাচর 6 cm ধরেই আমরা করে থাকি। কোনো কোনো বায়ার 7, 8, 9ও দিয়ে থাকে, আবার কোনো বায়ার আমি 12 cm পর্যন্ত করেছি। তো যাই হোক, আমরা 6 cm ধরে যদি করি, তো এখানে আমার বডি লেন্থ আছে 56। আমি 6 cm বাদ দিয়ে 50 নেব, আর চেস্ট নেব 50-এর হাফ, সিমেট্রিক, তাই না? তো সেক্ষেত্রে আমার সিএমএ করা আছে, মেজারমেন্টটা সিএমএ। আমি এখানে নেব হচ্ছে 25, আর লেন্থ হচ্ছে 50। ওকে, ক্লিয়ার। এরপরে আমি নেকের মেজারমেন্টটা নেব। নেকের মেজারমেন্ট কী আছে আমরা একটু দেখে নিই। আর নেকের মেজারমেন্ট হচ্ছে, দেখেন, সিএম টু সিএম 16.5, এর অর্ধেক আমরা নেব। আর হচ্ছে ব্যাকনেক ড্রপ আছে 2.5, এটা নেব। ফ্রন্টনেক ড্রপ আছে 8.5, এটা নেব, তাই না? তো আমরা 16.5-এর হাফ যেটা, সেটা নেব 8.25। তো আমরা ও প্রেস করেছি এই যে 8 পয়েন্টটা, এটা দিয়ে। তো আমরা 8.25 দিলাম। এরপরে ফ্রন্টনেক ড্রপ দিব হচ্ছে 8.5, আবার এখানে দেবো হচ্ছে কত, 2.5, না? গ্রেডিং পয়েন্টে দেওয়া থাকবে, গ্রেডিং না হলে এই পয়েন্টগুলোতে গ্রেডিং করা যাবে না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা শোল্ডারের মেজারমেন্ট নিতে পারি। এখানে শোল্ডারের মেজারমেন্টটা আছে হচ্ছে 52। এখন এখানে একটা ব্যাপার দেখেন, আমার চেস্ট হচ্ছে 50, সেখানে 52, দ্যাট মিনস ড্রপ শোল্ডার, এটা অবশ্যই ড্রপ শোল্ডারের কাজ। তো আমরা শোল্ডারটা তাহলে পরে নেব, আমরা আর্মহোলটা আগে নেব। এরকম টাইপের শোল্ডার হলে আপনারা আর্মহোলের কাজটা আগে করবেন। তো আর্মহোল এখানে কত দেওয়া আছে আমরা দেখি একটু। আর্মহোলেরও এখানে কোনো মেজারমেন্ট নাই। তো যেহেতু এখানে আসলে 50 চেস্ট, সেক্ষেত্রে আমরা আর্মহোল 20 কিংবা 22 নিতে পারি। আচ্ছা, আমরা 20 নিয়ে করি, তারপরে যদি আমাদের লজিক্যালি প্রয়োজন হয় আমরা নিয়ে নিতে পারবো। আমরা 20 দিলাম। ওকে, এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি শোল্ডার স্লোপটা নিয়ে নিতে পারি। শোল্ডার স্লোপ আমরা কত নিব, এখানে 52 হচ্ছে শোল্ডার। সেক্ষেত্রে আমি যদি থিওরিতে যাই তাহলে 5.2 হয়, আমরা 5.5 নেব যেহেতু ড্রপ শোল্ডার। তো আমি কিউ প্রেস করব, মাল্টি মুভ যে এখানে আছে, এই এরপর আমি কিউ দিয়ে সিলেক্ট করে পুরো এই দুইটা পয়েন্টে সিলেক্ট করে দিলাম। এরপর নিচে নিয়ে আমি মাউস ট্র্যাক করে এখানে -5.5 দিয়ে দিতে পারি, আরও বেশিও দেওয়া যায়, যদি প্রয়োজন হয় আমরা দিব। এখন আমরা শোল্ডারে কাজ করতে পারি। শোল্ডার হচ্ছে কত, 52, তাই দেখেছিলাম না? শোল্ডার 52, শোল্ডার টু শোল্ডার, সিএম টু সিএম, তাই না? ওকে, তো আমরা এখানে 52 এর যে হাফ সেটা আমরা নেব, অর্থাৎ 26। আর হচ্ছে আমার এই যে শোল্ডার পয়েন্টটা, এখানে একটা গাইডলাইন এনে ইমপ্রেস করে আমি ইমপ্রেস করে ঠিক এখানটা দিয়ে এখানে ছেড়ে দেব। ক্লিয়ার? ওকে, এখন আমি যা করব সেটা হচ্ছে ব্যাক স্পেক দিয়ে এটাকে ডিলিট করে দিতে পারি, আর ডি প্রেস করে এই যে পেন টুলটা, এটা দিয়ে এখানে একটা ড্রাফটটাকে নিতে পারি। ক্লিয়ার? এখন কি করব, আমি এইগুলোকে আমরা ফেলে দেই। আমি এই প্রেস করে একটু সিমেট্রিক করে নিই, তাহলে করতে সুবিধা হবে, অর্থাৎ শেপের কাজগুলো করতে সুবিধা হবে। হ্যাঁ, ইমপ্রেস করে আমি শিফট চেপে ধরে শেপগুলো ধরে দিয়ে নেব। নেক শেপ আছে, মানে ফ্রন্ট নেক ড্রপ, তারপরে ব্যাক নেক ড্রপের শেপ আছে, আর্মহোলের শেপ আছে, এগুলো আমি একে একে সবগুলো করে নেব। আমি ভিডিওটা যাতে দীর্ঘ না হয় এই জন্য আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আর
এগুলো আপনি বাসায় বসে নিজে নিজে ট্রাই করতে করতে যদি আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দেন, কারণ আমি এখানে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি, হ্যাঁ, যেগুলো থেকে আপনি নিজেকে একজন প্রফেশনালি ক্যাড মাস্টার হিসেবে তৈরি করতে পারবেন। আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি অলরেডি নিজেকে মোটামুটি কায়দায় আপনি একজন মাস্টার হিসেবে তৈরি করে ফেলেছেন আমার বিশ্বাস, কারণ আমি এই টাইপের টিউটোরিয়াল এবং এত মানে ইজিলি বোঝানোর চেষ্টা করি যেটা আপনার ভিতরে ভালো একটা মাস্টারের যে জ্ঞান সেগুলো সম্পন্ন করে দিতে পারে। তো আমি এখানে যেহেতু আমার অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাকের কোনো মেজারমেন্ট নেই, সেহেতু আমরা কি করব, থিওরিগুলো দেখেন আমি 90 ডিগ্রি ফলো করবো। এখানে আমার 90 ডিগ্রি একটা টিউটোরিয়াল আছে, সেটা আপনি দেখে নিন 90 ডিগ্রি আসলে কী মূলত। হ্যাঁ, আমরা একটু স্কেচে যাই। স্কেচে বটমে শেয়ারিং আছে, শেয়ারিং যেহেতু আছে, শেয়ারিংটা বেশি ওভার সেহেতু আমরা বটমের মেজারমেন্টটা কী আছে দেখি। বটমের মেজারমেন্ট হচ্ছে 40 না, তো আমরা 40 কাজটা করে নিই, এরপর আমরা হিসেবে আসি। আমি এখানে নেব হচ্ছে, আমি বটম লিখে দিই। হ্যাঁ, বটম হচ্ছে 1 × 1 হবে, এটা রিবের হবে, যেহেতু 6 cm আমরা নিয়েছিলাম তো 12 cm হবে, আর এটা হচ্ছে কত 40 না। ওকে, আমি এই প্রেস করে এটাকে সিমেট্রিক করে নেব। এখন কথা হচ্ছে এখানে যেহেতু 40 আর এখানে হচ্ছে 50, 10 cm দ্যাটস এনাফ, এখানে আর কিছু আমরা কমাবো না, এটাই ঠিক আছে। এখানে যে ফুলনেসটা বটমের তাতে করে এরকমই এটা করা, তো আমরা সে তুলনায় আমরা এখানে যেভাবে 90 ডিগ্রি কোণটা আসে ঠিক সেভাবে আমরা কাজটা করব। আমি এটাকে একটু সিমেট্রিক করে নেই। সিমেট্রিক করে নিয়ে কি করব, আমি ইমপ্রেস করে এই জায়গাটাকে সিমেট্রিক করবো আগে। হ্যাঁ, দেখেন সিমেট্রিক হয়ে গেছে না, তবু আমার এখানে একটা পয়েন্ট দিতে হবে। আমি এখানে একটা পয়েন্ট দেবো। আপনি খুব ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন, আপনি নিজেকে অবশ্যই কিছু না কিছু দিতে পারবেন, এটা আমার বিশ্বাস। ওকে, আমার মনে হয় সেই বের চেয়ে সুন্দর আর প্রয়োজন নেই। এখন আমি কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে নিলাম। এখানে লেডিস সুইট শার্ট আমি লিখে দিলাম, আপনি যেটা স্টাইল নেব সেটা লিখে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এখন আমি কি করব, এখানে আর কাজ কি আছে আমরা একটু দেখে নেই। আমরা স্লিপের কাজটা করে নিতে পারি, এরপরে বাকি কাজে আসি। এখানে স্লিপ লেন্থ কত আছে, আমরা স্লিপে যাই হচ্ছে 53, এখান থেকে আমরা কাফ হাইটটা 6 cm বাদ দিব। হ্যাঁ, এখানে 6 cm কাফ হাইটের কোনো মেজারমেন্ট এখানে নেই, দেয়া নেই, এখানে দেয়া নেই। দেয়া থাকলে আমরা অবশ্যই এটা করতে পারতাম। ওকে, তো আমরা 6 cm ধরে যেহেতু কাজ করছি আমরা 6 cm বাদ দিব। এখানে আমার স্লিপ লেন্থ আছে হচ্ছে 53, তাই না? 53 থেকে 6 cm যদি আমি মাইনাস করি তাহলে 47, আর হচ্ছে বাইসেপে এখানে কোনো মেজারমেন্ট দিইনি, আমরা আর্মহোল 20 নিয়েছি, আমরা এখান থেকে 2 cm মাইনাস করবো অর্থাৎ 18, তো আমরা 18 নেব আর 47 নেব। ক্লিয়ার? 18 আর এখানে নেব হচ্ছে 47। ওকে, এরপরে এখানের মেজারমেন্টটা কত নেব আমরা দেখি, এখানে কোনো মেজারমেন্ট আছে কিনা। এখানের মেজারমেন্ট নেই, আমরা নিব হচ্ছে এই কাপের মেজারমেন্ট। হ্যাঁ, কাপের মেজারমেন্ট আছে হচ্ছে কত 8। আচ্ছা, আমরা 8 কাজটা আগে করে নিই। এখানে 8 and 8 16, আর এখানে নেব হচ্ছে সরি এখানেই হবে হচ্ছে 8, আর এখানে হচ্ছে নেব 6 6 12, আমরা যে 6 cm হাইট আর কি না। আর এখানে আমি লিখে দিব হচ্ছে কাপ 1 × 2। ক্লিয়ার? এই আর কি করব, আর কি কাজ আমার, আর কাজ হচ্ছে এটাকে সিমেট্রিক করে দেয়া। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করব, এখন দেখেন আমার এটা হচ্ছে 8,
তো আমি এখানে এখানে ফুলনেসটা কীরকম আছে, হ্যাঁ ভালো ফুলনেস আছে। তো আমরা এখানে মিনিমাম 2.5-3 cm বেশি নেব। তো আমরা যদি 2.5 cm এই থেকে 2.5 বেশি নেই, সেক্ষেত্রে আমার হয় 10.5 না। আমি ও প্রেস করে এখানে 10.5 দেবো। আপনি প্রফেশনালি কীভাবে কাজ করবেন এই মেজারমেন্টগুলো না থাকলে, আমি কিন্তু সেভাবেই দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ 10.5 না, 10.5 ওকে। আর এখানে নিব হচ্ছে আমার আর্মহোল সার্কাম কত দেওয়া আছে, এখানে দেখাই যাচ্ছে 21.78 এর হাফ হচ্ছে যেটা আমরা হাফ 10 হাফ কিংবা প্রায় 11ই হয়, আমরা 11ই নেব। ও প্রেস করে এখানে 11 আমরা নেব, তারপর প্রয়োজন হলে আমরা কম বেশি করে নেব। ওকে, আমি এটাকে ডিলিট করে দেব, এটাকেও ডিলিট করে দেব। এরপরে আমি এই প্রেস করে এটাকে যদি সিমেট্রিক করে নেই, আমার জাস্ট শেপটা সুন্দর করার জন্য আমি সিমেট্রিকটা আগে করে নিই, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি ইমপ্রেস করে এটাকে শেপ দিয়ে নেব। হ্যাঁ হয়ে গেছে। এখানে আমার 21.7 এখানে আছে 21.9, এটা আমি 2 মিলি প্লাস রাখতেও পারি, আবার মাইনাস করেও দিতে পারি। আমি কিউ প্রেস করে এটাকে 0.2 মিলি যদি আমি উপরে উঠাই দিই 0.2 ব্যাস, বা পয়েন্ট, হ্যাঁ ওকে। আপনি পারলে আরও বেশি দিতে পারেন, বাড়িয়ে কমিয়ে, নো প্রবলেম। আমরা এভাবে রেখে দিই। আমি এখানে একটা কার্ড মার্ক দেবো এন প্রেস করে, আর এখানেও একটা কার্ড মার্ক দেবো, এখানেও কার্ড মার্ক দেবো। এগুলো কার্ড মার্ক দিতে হবে। হ্যাঁ আপনার এখানেও কার্ড মার্ক দিতে হবে, আর এখানেও আপনি কার্ড মার্ক দিয়ে দেবেন 0.5 দিয়ে। ক্লিয়ার? এখানেও কার্ড মার্ক, এটা হচ্ছে বটম। হ্যাঁ এই কার্ড মার্কগুলো দিতে হবে। প্রফেশনালি কাজ করতে হলে আপনি ঠিক এভাবে কাজ করবেন, তা না হলে আপনাকে বিপদের সম্মুখীন হতে পারে। ওকে, তো আমরা পেয়ে গেলাম এটা। এখন আমার কাজটা কী বাকি আছে, আমরা এখন যাই হচ্ছে, দেখেন এখানে একটা ব্যাপার আছে কি, দেখেন আমি নেক হাইটের কাজটা করতে পারি। নেক হাইটে কত দেওয়া আছে 25। হ্যাঁ আমার নেক সারকামে কত আছে 13.71। আমি ক্যালকুলেটরটা নিয়ে কাজ করলে আপনাদের বুঝতে আরও ইজি হবে। এখানে হচ্ছে 13.71 প্লাস 9.02। হ্যাঁ আমি এখানে আছে 22.73। আমি যেহেতু রিবের কাজ করছি, আমি এখান থেকে 2 cm মাইনাস করে দিতে পারি। আপনি আপনার মতো করবেন। আমি 22 নেব, 22। আমার এখানে হচ্ছে 2.5 × 2, দ্যাট মিনস 5, আর এখানে নেব 22। এখানে আমি নেক নিতে পারি, নেক 1 × 1। ক্লিয়ার? আমার নামকরণগুলো সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। এটা আসলে আপনি যদি একদম মানে বাচ্চা হন, আঞ্চলিক ভাষায় যেটা বলে, মানে এই প্যাটার্নের জগতে যদি আপনি বাচ্চা হন, এরপরও আপনি খুব ইজিলি সুইট শার্ট কীভাবে করতে হয় আপনি সেটা খুব সুন্দরভাবে এখান থেকে শিখতে পারেন। ওকে, তো আমরা এখন এখানে কাজটা করব। এখানে এই ফন্টে একটা ডিজাইন দেওয়া আছে, দেখুন। এটা হচ্ছে কি শোল্ডার স্প্লাইস। হ্যাঁ শোল্ডার স্প্লাইস ফ্রম 6 cm। এটা হচ্ছে কি এক্স, এই এক্স, হ্যাঁ এক্স হচ্ছে নেকে। দেখেন আমি এইখানে কাজটা কিভাবে করি, নেক ওয়াই, হ্যাঁ এক্সের যে কাজটা আমি এখানে কার্ভ দিয়ে দেবো। এখানে হচ্ছে 6 cm, তাই না? 6, ওকে 6। এখন এখান থেকে এদিকে আসবে, এদিকে। আচ্ছা আমরা এখন এই ওয়াইতে কী আছে দেখেন, এই কাজটা করব। তো এই কাজটা করার জন্য আমরা এখানে দেখেন শোল্ডার থেকে দেখা যাচ্ছে 5 বা 6 mm যদি আমরা দিই, তাহলে কী দ্বারায় দেখি আমরা শোল্ডার থেকে যদি আমি ইন্টারপ্রেস করে ধরেন আমি -6 দিলাম। হ্যাঁ 6 cm। এখান থেকে হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে যাবে এই যে ওয়াইয়ের মানটা। হ্যাঁ এখানে ওয়াইয়ের মান, এখানে ওয়াই ওয়াই ওয়াই, এই যে ওয়াইতে কত আছে 8। তো আমি এখন ইন্টারপ্রেস করে এখানে দেব হচ্ছে -8। ক্লিয়ার? এখন এই যে পয়েন্টটা, এই পয়েন্টের এই পয়েন্ট থেকে এটা আমি এই পেন টুলটা নিয়ে এখান থেকে আমি কোথায় যাব, এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমি ডাইরেক্ট এখানে এনে মিলিয়ে দেব। ক্লিয়ার? তো এখন এখানে এটা যে দিয়েছে এইখান থেকে এটার দূরত্বটা দিয়েছে এখানে,
এখন আমরা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টকে আলাদা করি, কন্ট্রোল বি প্রেস করে আমি ফ্রন্ট পার্টকে আগে নেব। এখানে কাজ আছে বন্ধুরা, আপনি খেয়াল করে দেখেন। আমি ইমপ্রেস করে এই শেপটা দিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যাক পার্ট নেব। ব্যাক পার্ট নিলাম। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি এই পার্টটাকে আমি আলাদা করে নেই, তারপরে দেখা যায়, আমি বলতেছি। দেখেন এই যে পার্টটা, এই পার্টটা এখন এখানে আমাদের এই ইমেজটা থেকে তো বোঝা যাচ্ছে না যে আসলে এই শোল্ডারে জয়েন আছে কি নেই। আমাদের যদি না থাকে, যদি এখানে জয়েন্ট থাকে তাহলে এরকম হবে, আর যদি জয়েন্ট থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি তাহলে আমি জাস্ট দেখাচ্ছি, আমি একটা পার্ট নিয়ে এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক পার্ট। এই পার্টটাকে আমি কি করব, আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে যে কাজটা আমাকে করতে হবে, এটাকে ঠিক এই পয়েন্টে নিয়ে এসে আমি যেটা করব সেটা হচ্ছে আর প্রেস করে এটাকে একদম এটার সঙ্গে মিলিয়ে দিতে হবে। এই মিলিয়ে দিয়ে আমি যে প্রেস করে এটার সাথে যদি আমি জয়েন করে দিই, ব্যাস, তাহলে কি হবে, তাহলে আমি এখানে এটা দিয়ে দেব, আর এখানে আমি এটা দিয়ে দেব। এটা দিয়ে এটার কাজ শেষ করে দিতে পারি। আপনি ক্লিয়ার? আর যদি জয়েন্ট থাকে সেক্ষেত্রে কিভাবে করতে হবে, এভাবে। ওকে, আমরা এভাবেই রেখে দিই। এখন যেটা করব আমি সেটা হচ্ছে, আমি কন্ট্রোল এ দিয়ে সেভ করে আমি এর গাইডলাইনগুলো ঠিক করে নেব। গাইডলাইন না, সরি, বেজলাইন। ওকে, এখন আমি এগুলো সুইং অ্যালাউন্স দেবো। আমি এই মেশিন আইকনটা গিয়ে বেসিক সুইং অ্যালাউন্স 0.8 অল সিলেক্টেড লেখা আছে, আমি অলগুলো হয়ে গেছে, আমি কন্ট্রোল F6 দিয়ে সবগুলো শো করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমার সুইং অ্যালাউন্স কমানো বাড়ানোর যে বিষয়টা, সেটা যেখানে যেখানে যা আছে আমার কমানোর বাড়ানোর কোনো প্রয়োজন নেই, সব কিছু ঠিক আছে। ওকে, তো এখন আমি হচ্ছে সাইজ দেব। আমি সাইজ দিয়ে এখানে গ্রেডিংয়ে গিয়ে সাইজ টেবিলে গিয়ে আমি এস লিখে দেব, অল সাইজ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি নামকরণ করব। আমার নামকরণের জন্য হচ্ছে কি, এটা আমি ফন্ট শোল্ডার প্যানেল লিখে দিতে পারি। অন ইন্টু 2 হবে, এটা পেয়ার হবে। ব্যাস, মেটেরিয়ালটা হবে সেলফ। ওকে, এরকম করে আমি সবগুলো নামকরণ করে ফেলব। রিভ লিখে দেব। ওকে, আমার নামকরণ হয়ে গেল। দেখেন এখানে আমার স্লিভে পেয়ার দিতে হবে, কাপে পেয়ার দিতে হবে, আর কাপের মেটেরিয়ালটা রিভ হবে, নেকের মেটেরিয়ালটা রিভ হবে, এটা পেয়ার হবে না, এটাও রিভ হবে, পেয়ার হবে না। এই পেয়ার যেখানে যেটা প্রয়োজন সেখানে দিতে হবে, তা না হলে আপনার মার্কারে প্রবলেম হবে। আমার মার্কারের টিউটোরিয়াল দেওয়া আছে, আপনি মার্কার দেখে নিলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন। তো আমি দেখতে দেখতে ভিডিওটার শেষ প্রান্তে চলে এলাম। ভিডিওটা আর দীর্ঘ করবো না, আপনি আমার পরবর্তী টিউটোরিয়ালটা দেখার জন্য আমন্ত্রণ রইল। সেখানে আমি লেডিস প্যান্টটা নিয়ে আলোচনা করব এবং কিভাবে খুব ইজিলি কাজটা করা যায় এবং সব টেকনিক থ্রো করা যায়, আমি ঠিক সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখার জন্য আমন্ত্রণ রইল। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।